2026 সালের এক শান্ত বিকেল মহারাষ্ট্রের নাসিক শহর যখন তার দৈনন্দিন জীবনে ব্যস্ত, ঠিক তখনই একটি বন্ধ দরজার ওপার থেকে বেরিয়ে এলো এমন এক সত্য যা শুনে শিউরে উঠল গোটা দেশ। আমরা যাকে সম্মান করি, যার পায়ে মাথা নত করি, সেই মানুষটা যদি হয় সমাজের সবথেকে বড় শত্রু। আজ আমরা কথা বলবো অশোক খারাতকে নিয়ে, একজন প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার থেকে আধ্যাত্মিক গুরু হয়ে ওঠার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অপরাধীর গল্প। কে অশোক খারাত? 68 বছর বয়সী এই মানুষটি নিজেকে নিউমেরোলজিস্ট বা সংখ্যাতত্ত্ববিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। নাসিকের মিরগাঁওয়ে তার শ্রী শিবনিকা সংস্থান ছিল, যেটি ছিল তার ক্ষমতার কেন্দ্রবিন্দু। তিনি দাবি করতেন 154টি দেশ ভ্রমণের। তার ব্যক্তিত্বে এমন এক সম্মোহনী জাদু ছিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় আমলারাও তার ভক্ত হয়ে পড়েছিলেন। তিনি মানুষকে বোঝাতেন গ্রহ নক্ষত্রের দশা তিনি এক নিমেষে বদলে দিতে পারেন, কিন্তু এই পর্দার আড়ালে তিনি বুনছিলেন এক মরণ ফাঁদ। মানুষের ভয়কে কিভাবে ব্যবসায়িক রূপ দিতে হয় তা খারাতের চেয়ে আর কেউ ভালো জানত না। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অশোক খারাত তার ভক্তদের ভয় দেখানোর জন্য ব্যবহার করতেন এক 24 ফুটের যান্ত্রিক সাপ। যখন কোনো মানুষ আসতো, তিনি এই নকল সাপ দিয়ে মানুষদের ভয় দেখাতেন আর বলতেন, আপনার ওপর কালসর্প দোষ আছে, মুক্তির উপায় কেবল তার গোপন পরামর্শ। এই পরামর্শের আড়ালেই তিনি মহিলাদের ডেকে নিতেন এবং তাদের উপর চালাতেন এক অকথ্য নির্যাতন। 2026 সালের মার্চ মাস, এক সাহসী মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন খারাতের ডেরায় হানা দেয়, তখন তাদের হাতে আসে একটি পেন ড্রাইভ। এটি কেবল কোনো একটি স্টোরেজ ডিভাইস ছিল না, এটি ছিল 58 জন মহিলার যন্ত্রণার দলিল। খারাত অত্যন্ত সুপরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা লুকিয়ে রাখতেন। মহিলাদের মাদক খাইয়ে বা সম্মোহন নিগ্রহ করার পর সেই ভিডিও দিয়ে চলত ব্ল্যাকমেলিং। একজন মহিলার কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো লক্ষ লক্ষ টাকা, কেবল ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে। ভাবুন, সেই সমাজ এবং পরিবারের ভয়ে কতজন মহিলা বছরের পর বছর এই যন্ত্রণার শিকার হয়েছেন। তদন্ত যত গভীর হচ্ছে, ততই বেরিয়ে আসছে দুর্নীতির পাহাড়। তদন্তকারী অফিসারদের মতে খারাতের এই সাম্রাজ্য কেবল যৌন নিগ্রহে সীমাবদ্ধ ছিল না। এখানে চলত 300 কোটি টাকার বেশি আর্থিক লেনদেন। আইএএস অফিসার থেকে শুরু করে বড় বড় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সাথে তার যোগাযোগ ছিল নিয়মিত। এই প্রভাবশালী মহলের সাহায্যেই কি তিনি এতদিন বুক ফুলিয়ে এই সমস্ত অন্যায় চালিয়ে গিয়েছিলেন? কিভাবে একজন স্বঘোষিত বাবা এত বড় সিন্ডিকেট তৈরি করেছিলেন, তা আজ প্রশাসনের কাছে এক সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অশোক খারাত জেলের অন্ধকারে মহারাষ্ট্রের কালা জাদু বিরোধী আইন এবং ধর্ষণের একাধিক ধারায় তার বিচার চলছে। কিন্তু প্রশ্নটা খারাতকে নিয়ে নয়, প্রশ্নটা আমাদের সমাজকে নিয়ে। কেন আমরা শিক্ষিত হয়েও একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন ভণ্ডদের ফাঁদে পা দিই? কেন আমরা জীবনের সমস্যার সমাধান জ্যোতিষীর পাথরে খুঁজি, বিজ্ঞানে নয়? অশোক খারাত একাই অপরাধী নয়, আমাদের অন্ধবিশ্বাসও এই অপরাধের সমান অংশীদার। নাসিকের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে মুখোশের আড়ালে শয়তান চেনা ঠিক কতটা কঠিন বিষয়। তাই সচেতন থাকুন। আমার বা আপনার কাছের মানুষের দুর্বলতার সুযোগ যেন কেউ না নিতে পারে। অশোক খারাত হয়তো শাস্তি পাবে, কিন্তু যে বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে, তা কি কোনোদিনও জোড়া লাগবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য পাশে থাকুন। তো দেখা হচ্ছে কোনো এক নতুন ক্রাইম স্টোরি নিয়ে। ততক্ষণকে সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।